कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अव्वल बैतिन वुदिअ लिन्नासि लल्लज़ी बिबक्कता मुबारकन व हुदन लिलआलमीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुन फ़ी मस्जिदी अफ़ज़लु मिन अल्फ़ि सलातिन फ़ीमा सिवाहु इल्लल मस्जिदल हराम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর আমাদেরকে যে ইসলাম মুসলমান হিসেবে আমরা যে ইসলাম ধর্ম অনুসরণকারী করি, ইসলামের ভিত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসের উপরে দাঁড় করিয়েছেন। পঞ্চম নম্বর হলো হজ। এই হজ যেই ঘরটাকে কেন্দ্র করে, যেই ছোট্ট একটা বাইতুল্লাহকে কেন্দ্র করে করা হয়, সেই বাইতুল্লাহ ইতিহাস সম্পর্কে আমরা আগে জানবো। যে আমাদের যে হজ এবং ওমরা আমরা করে থাকি, যে বাইতুল্লাহ, যেই কারোগিরাফকে ধরার জন্য, ছোঁয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, এই ঘরটার কি এমন দাম, ঘরটার কি এমন মূল্য, আর এই ঘরটার প্রতি কেন এত আকর্ষণ, মানুষ কেন এত টাকা নষ্ট করে, আসলে কি এই টাকাগুলোকে নষ্ট হয়, এই সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে, সেই ঘর লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘর যেই ঘরটা হলো বাক্কা শহরে। মক্কার পূর্ববর্তী নাম হলো বাক্কা, যেমন মদিনার পূর্ববর্তী নাম হলো ইয়াসরিব, তেমনি ভাবে মক্কার পূর্ববর্তী নাম বাক্কা। আল্লাহ বলেন, মানুষের জন্য তৈরি প্রথম যেই ঘর, ওই ঘর হলো মক্কা। মক্কার মধ্যে
যেই বাইতুল্লাহ আছে বাইতুল্লাহ। এই আয়াতের শানে নজুল সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন যে ইহুদিগণ এবং মুসলমানরা তারা তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ইহুদি এবং মুসলমানরা তর্ক করতেছে কি নিয়ে? ইহুদি যারা আছে তারা বলে দুনিয়ার মধ্যে সবার আগে যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল মাকদিস, মসজিদে আকসা, যে নামে আমরা চিনি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদে আকসা। কিন্তু মুসলমানরা বলে না, বাইতুল্লাহ কাবা শরীফ এটা হলো দুনিয়ার সব ঘরের আগে সবার আগে যে ঘর তৈরি করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। তাদের এই ঝগড়া বা তর্ক দেখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপরে এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জগৎবাসী, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি, সর্বপ্রথম যে ঘর তোমাদের জন্য নির্মাণ করেছি সেই ঘর হলো মক্কা শহরের মধ্যে যে ঘর বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে নিজের ঘর হিসেবে সম্বোধন করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর। এবার এই আয়াতের তাফসীর আমরা যদি ছোট্টভাবে দেখি, এই আয়াতের তাফসীর কি? যে সর্বপ্রথম মানুষের জন্য ঘর হলো বাইতুল্লাহ। এই আয়াতের দুইটা ব্যাখ্যা। একটা হলো যে মানুষের ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘর হলো বাইতুল্লাহ। এর আগে মানুষের ইবাদতের জন্য এই বাইতুল্লাহর আগে কোনো ঘর নির্মাণ করা হয়নি। এগুলো এক অর্থ। আরেক অর্থ হলো ইবাদত নয়, বরং আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করার পরে প্রথম ঘরই এটা। ইবাদতের উদ্দেশ্যে হোক অথবা এমনিতে ঘর নির্মাণ করা হোক, এই মসজিদে বাইতুল্লাহ যেটা, এই বাইতুল্লাহই হলো প্রথম ঘর। তাহলে ইবাদতের উদ্দেশ্যে হোক অথবা এমনিতে ঘর নির্মাণ হোক, সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াকে সৃষ্টি করতেন, দুনিয়াকে সৃষ্টির পর দুনিয়াকে সৃষ্টি করেছেন কিভাবে? পুরা দুনিয়ার মধ্যে ছিল সব পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে কেমনে বানালেন? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা মণিমুক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন গলালেন। সেই মণিমুক্তা থেকে পানি হলো পুরা বিশ্বব্যাপী শুধু পানি আর পানি। এবার এই পানিগুলো ঢেউয়ের মাধ্যমে, আপনারা দেখবেন যারা সমুদ্র সৈকতে গিয়েছেন বিভিন্ন জায়গায়, যত ঢেউ আসে আস্তে আস্তে ফেনা পড়ে। তো এই পানি থেকে ঢেউয়ের মাধ্যমে ফেনাগুলো এখান থেকে আবার এই ফেনাটাকে বুদবুদ বলা হয়। ফেনা দ্বারা মাটি তৈরি হলো, আর এখান থেকে আবার বাষ্প হলো। এই যে মেঘ হয়, এগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে যে জমিন থেকে বাষ্পের মাধ্যমে এগুলো আসমানে উঠে, সেখান থেকে আবার মেঘ আকারে জমিনে আসে। তো এই সমুদ্রতে যে পানিটা এটা বাষ্প হয়ে আসমানে, এটা দ্বারা আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, সেখান থেকে মেঘ বৃষ্টি হয়। লম্বা আলোচনা। এই যে বুদবুদ তৈরি হলো অথবা ফেনা হলো, এই ফেনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মাটি তৈরি করলেন। আর সর্বপ্রথম মাটি সেটা হলো বাইতুল্লাহ, যে জায়গা আছে সেই জায়গার মাটি। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াকে বড় করলেন, বিস্তৃত করলেন। তাহলে কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে সর্বপ্রথম ঘর হিসেবে মানুষের জন্য তৈরি করেছেন।
এজন্য আল্লাহ বলেন ইন্নাহু আওয়ালু বাইতিন উযিআ লিন-নাস। এই যে বাইতুল্লাহ আমরা বলি অথবা কাবা শরীফ বলি, বাইতুল্লাহ অনেকগুলো নাম আছে। যেমন আমরা কাবা বলি অথবা কোরআনের মধ্যে আল-বাইত, শুধু আল-বাইত উল্লেখ করে, এই আল-বাইত দ্বারাও বাইতুল্লাহ উদ্দেশ্য। আবার আছে আল-বাইতুল আতীক, বাইতুল আতীক দ্বারাও বাইতুল্লাহ উদ্দেশ্য। আবার আছে আল-বাইতুল হারাম, এই বাইতুল হারাম দ্বারাও বাইতুল্লাহ উদ্দেশ্য। আবার আছে বাইতুল মুহাররম, সম্মানিত ঘর, এই সম্মানিত ঘর দ্বারাও বাইতুল্লাহ উদ্দেশ্য। সুতরাং মসজিদে বাইতুল্লাহ যেটাকে আমরা বলি, এই বাইতুল্লাহ মসজিদে হারাম, এটাই দুনিয়ার মধ্যে সবার আগের ঘর। তবে এই যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন কারা? বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম কারা নির্মাণ করেছেন? সর্বপ্রথম ঘর তো বাইতুল্লাহ, এটা আমরা বুঝলাম এতক্ষণের আলোচনার দ্বারা। কিন্তু বাইতুল্লাহ নির্মাণ করলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। হাদিসের মধ্যে আসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার জন্য বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ওই যে লম্বা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা তৈরি করব, আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতাগণ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করা শুরু করে দিলেন, আল্লাহ, এই মানুষ জাতির আগে, মানব জাতির আগে আপনি জিন জাতিকে দুনিয়ায় পাঠাইছিলেন, মানব জাতির আগে জিন জাতিকে আপনি মানুষকে, মানুষের আগে দুনিয়াতে তাদেরকে পাঠাইছিলেন। এই জিন জাতি তারা দুনিয়ার মধ্যে গিয়ে বিভিন্ন খুন খারাপি, মারামারি, হানাহানি, যত ধরনের অপকর্ম আছে সব ধরনের অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। কাজেই রব্বুল আলামিন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার সর্বদা তাসবিহ পাঠ করি, সর্বদা আপনার গুণকীর্তন আমরাই করতেছি আল্লাহ। সুতরাং আপনি এই জিন জাতির পরে মানব জাতিকে আর সৃষ্টি করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ফেরেশতারা এই জবাব দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নারাজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন, এর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। কিভাবে? এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহর উপরে সাত আসমানের উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুর ফেরেশতারা সব সময় তাওয়াফ করতে থাকে। ফেরেশতারা তাওয়াফ করতে লাগলো, আল্লাহ তাওয়াফ করতেছে আর দোয়া করতেছে, ক্ষমা প্রার্থনা করতেছে, আল্লাহ আপনি যা চেয়েছেন আমরা এর বিরুদ্ধাচরণ করেছি, অন্যায় হয়ে গেছে, মাফ চাই আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ফেরেশতারা অন্যায় করেছে, ফেরেশতাদের গুনাহ হয়েছে, ফেরেশতারা অন্যায় করার কারণে তারা বাইতুল মামুরকে তাওয়াফ করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফেরেশতারা যাও দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যমণি যে জায়গাটা, ওই বাইতুল মামুরের নিচে দুনিয়ার মধ্যমণি, দুনিয়ার মধ্যে সবচেয়ে মধ্যখান জায়গাটার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, তোমরা যেরকম ভাবে অন্যায় করার কারণে বাইতুল মামুর তাওয়াফ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিয়েছি। কাজেই আমি মানব জাতিকে তৈরি করব, মানব জাতিকে সৃষ্টি করব, তারা যদি আমার কোনো বিধানকে লঙ্ঘন করে, তারা যদি আমার সাথে কোনো অন্যায় করে, তারা যদি আমার কোনো আদেশকে অমান্য করে, তারা যদি আমার এই কালো গিরামের আশেপাশে তারা যদি ঘুর খায়, তারা যদি তাওয়াফ করে, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব জাতিকেও ক্ষমা করে দেব। বাইতুল মামুর তাওয়াফ করে তোমরা ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা
এরকম অন্যায় করে আর বাইতুল্লাহ তাওয়াফ করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব। কাজেই সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন ফেরেশতা। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এটা নির্মাণ করেছিলেন, এরপরে নির্মাণ আর হয় নাই। এরপর হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। কারণ ফেরেশতা এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে এটা বিলীন হয়ে গিয়েছিল। আমরা যে বিল্ডিং করি কয়েক বছর 60 বছর পরে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়, মাটি পূরণ হয়ে যায়। এই পূরণ হওয়ার পরে আবার কোনো সংস্কারের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, লম্বা ইতিহাস ওনারা যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুইজন দুই জায়গায়। আপনারা জানেন শ্রীলঙ্কার মধ্যে আদম পাহাড় আছে, তাই তারা যদিও তারা এখন নাম দিয়েছে অ্যাডম পাহাড়, মানে আদমকে তারা বিকৃত করে তারা এই নাম দিয়েছে। যেরকম ঈসা আলাইহিস সালামকে তারা বলে যিশু, হযরত ইয়াকুবকে তারা বলে যাকব, এই ধরনের তারা নাম দেয়। তো এই যে আদম পাহাড়, যেটা এই আদম পাহাড়ের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে অবতরণ করা হয়েছে দুনিয়ার মধ্যে। তো উনি এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের পরিচয় বা একসাথে হয়েছিল দুনিয়ার মধ্যে, তারা হলো আরাফার ময়দানে। এজন্য আরাফা মানে হলো মারিফা, পরিচিতির জায়গা। মারিফা পরিচিতির জায়গা। আরাফার মধ্যে তারা একসাথে হয়েছিল। এরপরে তারা যে ইবাদত বন্দেগী করবে, কোন জায়গাকে কোন বিষয়কে কেন্দ্র করে তারা ইবাদত বন্দেগী করবে, সুতরাং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে ওই জায়গাতেই আবার বাইতুল্লাহ নির্মাণ করেন। তাহলে দ্বিতীয় হলো হযরত আদম আলাইহিস সালাম। তিন নম্বর হযরত শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে ওই যে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এসেছিল, এই মহাপ্লাবনে দুনিয়ার সব কিছু বিলীন হয়ে গিয়েছিল, বাইতুল্লাহ বিলীন হয়ে গিয়েছিল, ইসমার হয়ে গিয়েছিল। হযরত শীশ আলাইহিস সালাম পরবর্তীতে এই বাইতুল্লাহকে আবার পুনর্নির্মাণ করেন। তিন নম্বর গেল। চার নম্বর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এই হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে নির্মাণ করেন। তবে নির্মাণ করতে উনি নতুন করে নির্মাণ নয়, উনি কোনো সংস্কার করেন। কারণ এর আগে বাইতুল্লাহ এটা কি ছিল? নির্মিত ছিল। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম লম্বা ইতিহাস বিভিন্ন সময় আপনারা শুনেন। এরপরে ৫ নম্বর হলো আমালিকা সম্প্রদায়। তারা অনেক শক্তিশালী সম্প্রদায় ছিল। বিভিন্ন সময় আপনারা শুনেন যে বনি ইসরাইলের বিরুদ্ধে যে আমালিকা সম্প্রদায়, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই আমালিকা সম্প্রদায় তারা অনেক শক্তিশালী ছিল। তারা আবার এই বাইতুল্লাহকে তারা পুনঃসংস্কার করে। এরপরে ৬ নম্বর হলো বনু জুরহুম গোত্র, ৭ নম্বর হলো কুসাইবের কিরাম গোত্র, এরপরে ৮ নম্বর হলো মুজার গোত্র, ৯ নম্বর হলো বনু কুরাইশ। কুরাইশের লোকেরা এই বাইতুল্লাহকে পুনঃসংস্কার করে, তারা পুনর্নির্মাণ করে নাই, বাইতুল্লাহকে তারা পুনঃসংস্কার করেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই কুরাইশরা করেছিল। এরপরে ১০ নম্বর হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরপরে ১১ নম্বর হলো হাজ্জাজ বিন ইউসুফ, ১২ নম্বর হলো তুরস্কের বাদশা চতুর্থ মুরাদ যাকে বলা হয়, এরপরে ১৩ নম্বর হলো বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ। এটা হলো সংক্ষেপে বললাম যে এই বাইতুল্লাহ প্রথম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার, পুনঃসংস্কার হতে হতে এই পর্যন্ত 13 বার সংস্কার হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের জন্য যে ঘরটাকে নির্মাণ করেছিলেন সেটা কোন ঘর? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বপ্রথম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। তাহলে প্রথম নির্মাণ হলো এই বাইতুল্লাহ, প্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতা। এরপরে দ্বিতীয় নির্মাণ হযরত আদম আলাইহিস সালাম, তৃতীয় সংস্করণ হযরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে সেটা যখন ধ্বংস হয়ে যায়, তারপর হযরত সালেহ আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম ওনারা এই কাবা শরীফ আল্লাহ তাআলার অনুমতিতে আবার পুনঃসংস্কার করেন এবং এইটাকে তারা
সংস্কারের আগে যে জায়গাটা ছিল ওখানে তারা হযরত এই ইদ্রিস আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম ওনারা যখন ইবাদত বন্দেগী করেছেন এই কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করেছেন, তবে তখন কিন্তু কাবা ঘর ছিল না। তখন ওনারা অনুমান করে যে আল্লাহ তাআলার আদেশে এই জায়গায় বাইতুল্লাহ ছিল, ওই বাইতুল্লাহ জায়গাকে সামনে রেখেই তারা সেখানে ইবাদত বন্দেগী করেছিল। এরপরে তৃতীয় সংস্কারের পরে চতুর্থ সংস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি সংস্কার করেছেন, নির্মাণ না। এটা বোঝা দরকার, সংস্কার আর নির্মাণ এক নয়। মানে নতুন করে হলে নির্মাণ হয়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংস্কার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ। আল্লাহ বলেন ইয়ারফাউ, যখন ভিত্তি উঠাচ্ছিল, ভিত্তি প্রণয়ন করা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কওয়াইদ মানে হলো ভিত্তি, এই যে আমরা যে পিলার বলি পিলার। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহকে কাবা ঘরকে পুনঃসংস্কার করেন। পুনঃসংস্কার করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তথ্য প্রযুক্তি ব্যবহার করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই গাঁথনি করতেন, ইসমাঈল আলাইহিস সালাম যোগান দিতেন। আমাদের যারা রাজমিস্ত্রির কাজ করে, একজনে কি করে ইট গাঁথে, আরেকজন কি করে মশলা যেগুলো বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইট গাঁথতেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পাথর কঙ্কর এগুলো এনে জমা করে দিতেন। এরপর যখন দেয়ালটা উঁচু হলো, দেয়াল যখন উঁচু হয়, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়াতেন। এই পাথরটা উপরে উঠে যেত, যত উপরে ওনার এই দেয়াল যত উপরে উঠতেছিল পাথরটা উপরে উঠতো, আবার নিচে নামার প্রয়োজন হলে নিচে নামতেন, পুরো সিঁড়ির মতো, লিফটের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে দাঁড়িয়ে এই নির্মাণ করেছিলেন, সেই পাথর এখনো আছে। ওই যে মাকাম ইব্রাহিমের মধ্যে যে পাথরটা আছে, যে এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, সেটাই হলো মাকাম ইব্রাহিমের ওই যে ওই পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গাঁথনির কাজ করতেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় গুরুত্বপূর্ণ কাজ শেষ করার পরে তিনি দোয়া করেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের এই কাজটাকে কবুল করেন। আমরা তো যদি কোন রকম যদি ধনাঢ্য হই, কোন একটা মসজিদ যদি করতে পারি, 100 বছর 150 বছর পর্যন্ত সে নিজে, তার বাবা অথবা তার নাতি পুতি বলে আমার দাদাই করছে, আমার দাদা এই কাজ করে গেছে, তখন কেউই জায়গা দেয় নাই, আমার দাদা অনেক বড় লোক ছিল, জমিদার ছিল, এই সেই, মানে আনানিয়া আমিত্ব বোধ, সে কি কি করেছে সেটা দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা জাতির কেন্দ্রবিন্দু যে ঘর, যে বাইতুল্লাহ, এটা নির্মাণ, এটা পুরো সংস্কার করার পরে তিনি কতটা অনুনয় বিনয়ের সহিত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ক্ষুদ্র কাজ, আমাকে আপনি কাজে লাগাইছেন, এজন্য এই কাজটাকে আপনি কবুল করেন। আমি বড় নামাজি, এটা প্রমাণ করার বিষয় নয়, বরং আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, নামাজের যোগ্যতা দিয়েছেন, নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এটা আমার জন্য খুশনসিব, আল্লাহ আপনার বড় শুকরিয়া। কিন্তু এটা করে না, বরং সে বাহাদুরি দেখায়, আল্লাহ পাক অনেক টাকা দিয়েছে, দে, অনেককে দে, মানে তার মধ্যে বিনয় ভাব সেটা না। অহংকার বোধ যদি থাকে, তাহলে যাই করি সব কিছু ধ্বংস হয়ে যাবে। কোটি কোটি সম্পদ লাভ করলাম, কিন্তু দেখা গেল আমার মন ভালো না, নিয়ত ভালো না, শেষ, সব শেষ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা আমাদের রব, তাকাব্বাল মিন্না আমাদের এই কাজটাকে আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। উনি যে আল্লাহর জন্যই করেছেন এটা তো আল্লাহ জানেন, তারপরেও উনি নিজের থেকে স্বীকারোক্তি দিলেন, আল্লাহ
কিছু করার নাই, আপনি যোগ্যতা দিয়েছেন, আপনি তৌফিক দিয়েছেন, বিধায় আমি করতে পেরেছি। এজন্য আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আপনার কাছে কবুলিয়তের প্রার্থনা করি। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন সংস্কার করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আলোচনাটা অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোন সংস্কার করলেন, এটাকে পুনর্নির্মাণ করলেন, তখন তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ আমি আমার সন্তান, আমার বিবিকে এমন জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন এমন উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি যার'ইন যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কিচ্ছুর ব্যবস্থা নাই, শুধু মাটি আর ধুলাবালি, এখানে আমি আপনার এই বান্দা, আমার সন্তান, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, তবে ইনদা বাইতিকাল মুহাররাম, তবে আপনার সম্মানিত ঘরের পাশে। তো কেন রেখে যাচ্ছি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই তাদেরকে রেখে যাচ্ছি, তাদের মাধ্যমে তারা যাতে করে নামাজকে কায়েম করে, তারা যাতে করে নামাজ এখানে প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে। ওয়াজআল আফইদাতাম মিনান নাস, আর দুনিয়ার সমস্ত মানুষের অন্তরকে আপনি এই দিকে ঝুঁকে দিন। এজন্য যার টাকা আছে, যে একবার যায় সে 10 বার যাওয়ার চিন্তা করে, যে 10 বার গেছে সে চিন্তা করে আল্লাহ আমার হায়াতকে আরো যদি বাড়ায় দেন আমি প্রত্যেক বছরই যাব। এরকম অনেকের নিয়ত থাকে, অনেকের এরকম প্রাণপণ চেষ্টা থাকে, অনেকের এরকম আবেগ থাকে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার বদৌলতে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, যখন বাইতুল্লাহ নির্মাণ শেষ হলো, যে তুমি ঘোষণা দিয়ে দাও সমস্ত মানুষের কাছে যে যাতে করে তারা হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার অবস্থা অনেক ক্ষীণ, আমি আওয়াজ দেব, এই আওয়াজ তো পুরো বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছাবে না। আল্লাহ বলেন, দায়িত্ব তোমার, দায়িত্ব হলো তুমি আওয়াজ দিবা, পৌঁছানোর দায়িত্ব আমার। হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, যতটা মানুষ তখন লাব্বাইক বলেছিল, যতবার লাব্বাইক বলেছিল, প্রত্যেকটা মানুষ যতবার লাব্বাইক করেছে ততবার এই বাইতুল্লাহ কাবা মিনাতের মধ্যে তারা ততবার হাজরা দেওয়ার সুযোগ পায়। এজন্য অনেক বুজুর্গদের ক্ষেত্রে শুনেছি আমরা 99 বার, কেউ 70 বার, কেউ 55 বার, বারবার তারা প্রত্যেক বছর হজ করেছেন। তারা ওই যে ততবার তারা ডাকে সাড়া দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা ডাকে সাড়া দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাদেরকে ততবারই কবুল করেছেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সংস্কার করেছেন। এই সংস্কার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করেন নাই, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি করেছেন। এরপরে সংস্কার ছিল কুরাইশদের মাঝখানে যারা যে সমস্ত কুরাইশ আমাদের সম্প্রদায়, এদের আলোচনা বিস্তারিত নাই। এজন্য নবম সংস্কারের আলোচনায় আমরা আসি, যে কুরাইশরা নবম সংস্কার করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন এই কুরাইশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজের সাথে অংশীদার ছিলেন। তারা প্রত্যেকে নিজের লুঙ্গির মধ্যে, নিজের কাপড়ের গোছার মধ্যে নিয়ে পাথর নিয়ে তারা এখানে জমা করত, আর তারা এই বাইতুল্লাহকে সংস্কার করা শুরু করত। আল্লাহ রাসূলের 35 বছর বয়সে তারা এই কাজ করতেছিল। তবে এই সংস্কারের ক্ষেত্রে, প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে কিছু কম বেশ হয়েছিল। কুরাইশরা যখন সংস্কার করা শুরু করলো, তখন তারা বাইতুল্লাহর যে পুরো যে ম্যাপ ছিল বা যতটুকু যে পরিমাণে ছিল, ঘরটা যতটুকু ছিল এর থেকে কিছু কমায় আনছে। কারণ কি ছিল? কারণ তারা যদিও মুশরিক ছিল, যদিও তারা বেঈমান ছিল, কিন্তু তাদের ঘোষণা ছিল যে আমাদের প্রত্যেকের ঘামে ঘাম ছড়া যে আমাদের উপার্জন যেটা হালাল, ওটাকে আমরা এখানে ব্যবহার করব। আমাদের মধ্যে যারা বড় লোক, তারা অনেক সময় টাকাকে মানে এটাকে হালাল করতে চায়, মসজিদ মাদ্রাসায় নাম করে এটাকে হালাল করে। যে মাদ্রাসায় আমরা 1 কোটি টাকা মারছি, যা মাদ্রাসায় 1 লাখ টাকা দিয়ে দিলাম, বাকি 99 লাখ টাকা হালাল হয়ে গেছে। কুরাইশ যারা, তারা মুশরিক ছিল, তাদের ঈমান ছিল না, কিন্তু তাদের ঘোষণা ছিল যে আমার উপার্জনের হালাল যেটা আমরা এটাই এখানে ব্যয় করব। এখানে দেখা গেল যে তাদের উপার্জনের যত টাকা
হয়েছিল ওই জমা টাকা দিয়ে বাইতুল্লাহ পুরাটাকে তারা পুরো সংস্কার করতে পারে নাই, এজন্য কিছুটা কমায় আছে। এজন্য যে আমরা হাতিমে কাবা, এই হাতিমে কাবা যেটা এটাও বাইতুল্লাহর অংশ, কিন্তু ওই যে তারা পুরো সংস্কার করার সময় অতটুকু তারা বড় করবে সেই যোগান তাদের ছিল না, তারা করতে পারে না। এরপর বাইতুল্লাহ ঘর ছিল দুইটা, আরে দরজা ছিল দুইটা, এই দুইটার মধ্যে একটাতে কমায় আছে। আবার এই ঘর ছিল একেবারে মাটির সাথে মিশানো, কিন্তু তারা এটাকে অনেক উপরে করে ফেলছে, এজন্য বাইতুল্লাহ এই দরজা ধরা যায় না, অনেক উঁচু থাকে। এটাকে উঁচু করছে কি কারণে, যে কেউ যখনই মন চায় তখন যেন ঢুকতে না পারে, তখন তাহলে বাইতুল্লাহর যে আজমত এটা রক্ষা হবে না বা থাকবে না। এই জন্য তারা বাইতুল্লাহর সম্মান রক্ষার্থে এটাকে উঁচু করে দিয়েছে, যাতে করে মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কেউ ঢুকতে না পারে, তাদেরকে তারা অনুমতি দিবে, তারাই যাতে করে সেখানে ঢুকতে পারে। কিন্তু এই যে বাইতুল্লাহ নির্মাণের সময় যখন ওই যে হাজারে আসওয়াদ, এটা হলো জান্নাতি পাথর, এটা ছিল সাদা। হাদিসের মধ্যে আসছে ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, বনি আদমের আদম সন্তানের গুনাহ এই পাথরটাকে, সাদা পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। এজন্য হাজারে আসওয়াদ যখন এটা পুনঃস্থাপন করা হবে, তার জায়গায় যখন লাগানো হবে, এবার হাজারে আসওয়াদ অনেক দামি পাথর, সব গোত্রের লোকেরা চাইতেছে যে আমরা এই পাথরটাকে সেখানে স্থাপন করব। এবার তারা তর্কে লিপ্ত হয়ে গেল, সবাই তো এই গুরুত্বপূর্ণ কাজে, এই ভালো কাজে অংশগ্রহণ করতে চায়। এবার সমাধান কি হবে, সমস্ত গোত্রের লোকেরা পরামর্শে বসলো, তারা পরামর্শ দিল, আগামীকাল সকালবেলা ভোরে যে সবার আগে এখানে আসতে পারবে সে ফয়সালা দিবে এই পাথরটা সেখানে রাখবে। দেখা গেল পরদিন সকালে সবার আগে যিনি বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়েছেন তিনি তখন নবী হন নাই, বয়স মাত্র 35, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত হলেন, সমস্ত মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তখন বলল, হাযাল আমির, হাযা মুহাম্মদ, আরে আমাদের বিশ্বাসী মানুষ, এই তো মুহাম্মদ। সুতরাং মুহাম্মদ যেহেতু এসেছে, মুহাম্মদের রাযিনা বিহি, আমরা মুহাম্মদের সিদ্ধান্তে মানুষ, মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, প্রত্যেকটা কওম, প্রত্যেকটা গোত্রের যিনি প্রধান তিনি আসেন আমার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে থেকে রুমালটা নামালেন, রুমাল রেখে বিছালেন, এরপরে বাইতুল্লাহ হাজারে আসওয়াদটা সেখানে স্থাপন করলেন। এবার বললেন প্রত্যেক গোত্রের প্রধান নেতা আমাকে রুমালে ধরেন, রুমাল নিয়ে সামনে একবারে ওই যেখানে হাজারে আসওয়াদের সামনে রাখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নিয়ে সেটা সেখানে লাগালেন। ঝগড়া মিটে গেল, বাইতুল্লাহ নির্মাণ, পুনর্নির্মাণ শেষ হলো, সংস্কার শেষ হলো। কুরাইশরা এই সংস্কারের পরে পরবর্তীতে আবার কোন সংস্কার দেখার প্রয়োজন দেখা দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা ছিলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার পুনঃ সংস্কার করেন। তবে তিনি পুনঃ সংস্কার করেছেন যেহেতু তিনি তার খালা থেকে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা আমার বড় ইচ্ছা যে বাইতুল্লাহ আগে যেভাবে ছিল, কুরাইশরা সংস্কারের আগে যে আদলে ছিল ততটুকু পরিমাণ নিয়েছিল, আমার ইচ্ছা হলো আমি ওইটাকে আবার আগের রূপে ফিরিয়ে দিব। কিন্তু আমি এটা করব না বা করছি না, কারণ বর্তমান যারা মুসলমান হয়েছে, তারা নতুন মুসলমান হয়েছে, তারা মনে করবে বাইতুল্লাহ এটা যে যেভাবে মনে চায় সে সেভাবে ভাঙবে আর উড়াবে, এটা একটা খেলার পাত্র হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেন। কিন্তু এই ঘটনা তো আম্মা জান হযরত আয়েশা থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর শুনেছেন, এজন্য তিনি আবার আল্লাহর রাসূলের ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি এটাকে আবার কুরাইশদের আগে যেভাবে ছিল সেটাকে উনি আবার পুনঃ সংস্কার করেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের পুনঃ সংস্কারের পরে আসে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ একেবারে কুখ্যাত একজন বাদশা ছিল। 1,20,000 সাহাবীকে নির্দ্বিধায়, সে কোনো কারণ ছাড়াই, কোনো দোষ ছাড়াই 1,16,000 সাহাবীকে বিনা অপরাধে সে হত্যা করেছে। এত বড় কুখ্যাত। তবে হ্যাঁ, সে একটা ভালো কাজ করেছে, সেটা হলো বাইতুল্লাহ পুনঃসংস্করণ। পুনঃসংস্করণ সে করেছে ঠিক, কিন্তু ওই যে তার যে একটা বিতর্কত স্বভাব, জুলুমের স্বভাব, সে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে তার বিরুদ্ধাচরণ ছিল। এজন্য সে যখন পুনঃসংস্কার করেছিল, সে পুনঃসংস্কার করার সময় আবার কুরাইশদের যে সংস্করণ ছিল সেই কুরাইশদের আদলে আবার সে নিয়ে আসছে।
আব্দুল্লাহ ইবনে জুবাইরের যেই কাঠামো ছিল সেটাকে ভেঙে দিয়েছে, আবার সে কুরাইশদের যেই কাঠামো ছিল সেটাতে নিয়ে আসে। এই হাজ্জাজ বিন ইউসুফের পরে এরপরে সমস্ত মুসলমানরা এরপরে আরো ক্ষুদ্র বললাম যে তুর্কিস্তানের বাদশা চতুর্থ মুরাদ সেও এটা সংস্কার করেছিল, এটা ছোটখাটো সংস্কার। এরপরে সর্বশেষ যখন আবার বাদশা আব্দুল আজিজ এটাকে আবার সংস্করণ করতে চাইলো, তখন সমস্ত পুরা বিশ্বের সমস্ত আলেমরা একমত হলো এরকম যদি চলতেই থাকে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ এটা খেলার পাত্র হয়ে যাবে, সবাই আসবে, ভাঙবে, গড়বে, এই এক অবস্থা চলে যাবে। সুতরাং সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে ফতোয়া জারি করলো কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন কিছু এখান থেকে সিমেন্ট বালু উঠে গেছে, এটা লাগানো, এটা হলো ভিন্ন হিসাব, কিন্তু কোন সংস্করণ করা এটার অনুমতি কিয়ামত পর্যন্ত আর কারণ নাই। এই এভাবে যেভাবে আছে সেভাবেই থাকবে, কম হোক বেশি হোক। কুরাইশদের যে সংস্করণ, কুরাইশদের যে পুরো সংস্কার যেটা ছিল সেই অনুযায়ী আছে। এজন্য বাইতুল্লাহ তাওয়াফ, বাইতুল্লাহ যাওয়া এটা সবার ভাগ্যে জুটে না। হজ করা সবার ভাগ্যে জোটে না। কি বলেন, টাকা থাকলেও সবার ভাগ্যে জোটে না। আপনার টাকা আছে, আপনি যেতে পারবেন। আপনাকে যদি বলি যে আপনার কমে টাকা যান, একটু হজ করে আসেন, আপনার প্রতি ফরজ, বলে হুজুর অনেক ব্যস্ততা, এই ব্যস্ততা একটু কাটুক, শেষ বয়সে যখন একটু স্থির হবো তখন বাইতুল্লাহ জিয়ারত করে তখন তাওয়াফ করে ভালো হয়ে যাবো, একবারে বিশ্বাস হয়ে যাবে। তাহলে আমাদের চিন্তা চেতনা, মানে আমরা মনে করতেছি যে আমার বয়স এখন 50, আমার অনেক ব্যস্ততা, আমার যখন 70 বয়স হবে ব্যস্ততা কমে যাবে, সন্তানদের উপরে দায়ভার চাপিয়ে দেব, এরপর আমি একটু ফারেক হয়ে যাব, আমি সব কাজ করে যাব, যত ইবাদত বন্দেগী আছে 70 বছরের ইবাদত বন্দেগী পোষায় নেব। একবার বাইতুল্লাহ কালো গিলাফ ধরলেই তো দুনিয়ার সব কিছু মাফ। ওই যে মানুষের হক মারছেন এটাও মাফ, এরকমই তো না। আল্লাহ তাআলার হক যদি নষ্ট করে থাকি, আল্লাহ যদি মাফ করেন তাহলে মাফ হবে। হাদিসের মধ্যে আসছে তার মা যদি তাকে জন্ম দিয়েছিল সেদিন তার যে গুনাহ মুক্ত ছিল এমন হবে। এটা কোন ক্ষেত্রে? আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে। মানুষের হক নষ্ট করলে সেই হক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এজন্য বাইতুল্লাহ জিয়ারত, আল্লাহ রাসূলের মদিনার যাওয়া যে একটা দিলের তলব, এটা সব মুসলমানের প্রত্যেকের অন্তরে থাকতে হবে। এজন্যই তো বিশ্বের যত কবিরা গিয়েছে, তারা মুসলমান কবি ছিল, তারা এই বাইতুল্লাহ জিয়ারত নিয়ে, তারা মদিনার জিয়ারত নিয়ে বারবার তারা কবিতার মাধ্যমে, বিভিন্ন গজলের মাধ্যমে তারা তাদের ভালোবাসা, তাদের আবেগকে তারা ভাষায় প্রকাশ করেছে। এজন্য যাদের সম্পদ আছে আমরা এখন থেকে নিয়ত করি, এবছর যারা যাবেন তাদেরকে তো আল্লাহ তাআলা কবুল করেছেন বিধায় তারা যাবে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়া লিমান ইস্তাগফার লাহুল হাজ। আল্লাহ দোয়া করেছেন যে হাজী যারা, আল্লাহ আপনি তাদেরকে maaf করে দেন, আর হাজীদের জন্য যারা দোয়া করে তাদেরকেও আপনি maaf করে দেন। এজন্য যদি কেউ হজে উমরায় যায় আর আমি শুনি, অবশ্যই সবার আগে আমি তার কাছে দোয়া চাই, এটা হলো নিয়ম। তার কাছে দোয়া চাওয়া আর তাকে মাফ করে দেওয়া, তার কাছ থেকেও মাফ চেয়ে নেওয়া। হাজী যে যারা যাবে সেও অন্যের কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। অনেক তো এমন হয় যে ওখানে গিয়েছে আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন, এত সৌভাগ্য তো সবার হয় না। এই জন্য তো কবিরা দোয়া করেছেন, রহে মেরে মাসকান হাওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। কবি দোয়া করে গেছে, আল্লাহ রহে মেরা মাসকান, আমার বসবাসের জায়গাটা একটু কাবার পাশে রেখে দিন, কাবার পাশে আমার বসবাসের জায়গা করে দিয়েন, আর আমার মরণটা রহে মেরা মদফন দিয়ারে মদিনা, আল্লাহর রাসূলের মদিনা শহরের কোন এক জায়গায়, কোন এক বালুর স্তূপে হলো আমার দাফনের ব্যবস্থা করে দিন। এজন্য এই ভাগ্য সবার জুটে না, এই ভাগ্য সবার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন তাদের জন্য দোয়া করি, তারা বারবার যদি বলেন আল্লাহ তাআলা তাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরাও এই সুযোগটাকে কাজে লাগাই। আপনি এখন সুস্থ আছেন, হজ কিন্তু দৈহিক ইবাদত, মানি ইবাদত, কষ্ট আছে, আপনার মালও খরচ হয়, শ্রম খরচ হয়, অনেক কষ্ট আছে। এজন্য যৌবনকালে হজ করতে পারা এটা হলো আপনার জন্য গৌরবের বিষয়। বুড়োকালে যাইবেন আপনারা আরেকজনে ঠেলবে, আপনি এই সমস্ত নিদর্শন দেখবেন, শান্তি লাগবে না।